ইহুদিরা হজরত ইয়াকুব আলাইসাল্লামের বংশধর। ইহুদি শব্দটি এসেছে ইয়াহুদা থেকে, যিনি ছিলেন হজরত ইয়াকুব আলাইসাল্লামের জ্যৈষ্ঠ পুত্র এবং ইউসুফ আলাইসাল্লামের ভাই। মূলত শব্দটি ছিল ইয়াহুজা, জালকে দাল দিয়ে পরিবর্তন করে আরবি করা হয়েছে। ইয়াহুদা শব্দের অর্থ তওবাকারী। গরু পূজা থেকে তওবা করার কারণে তার নাম হয়েছে ইয়াহুজা, অর্থাৎ তওবাকারী। ইয়াহুদা বনি ইসরায়েলের একজন সদস্য হলেও তার নাম থেকে আসা ইহুদি শব্দটি বর্তমানে পুরো বনি ইসরায়েল বা ইসরায়েল জাতিকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। বনি ইসরায়েলের নাফরমানির কথা পবিত্র কোরআনে 49 বার উল্লেখ করা হয়েছে এবং ইহুদি শব্দটি পবিত্র কোরআনে 9 বার উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে এই সম্প্রদায়ের বিবরণ থেকে তাদের স্বভাব চরিত্র এবং আল্লাহদ্রোহিতার বিষয়টি বুঝে আসে। এই সম্প্রদায়ের লোকেরা 5 শতাধিক নবী এবং পয়গম্বরকে হত্যা করেছে। ইহুদিরা মূলত হজরত মুসা আলাইসাল্লামের অনুসারী, তবে তারা পরবর্তী নবী হজরত ঈসা আলাইসাল্লাম এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে নবী হিসেবে স্বীকার করে না। বনি ইসরায়েলদেরকে ইহুদি নামকরণের আরেকটি বর্ণনা পাওয়া যায় সূরা আরাফের 155 এবং 156 নম্বর আয়াতে। আয়াতের বিষয়বস্তু হল, হজরত মুসা আলাইসাল্লাম যখন বনি ইসরায়েলদেরকে তাওরাতের আহকাম বিধিবিধান শোনালেন, তখন তারা বলল, আমরা কেমন করে বিশ্বাস করব যে এই কিতাব সত্যি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমরা মহান আল্লাহ তাআলাকে স্বয়ং কথা বলতে না শুনব ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে মানব না। হজরত মুসা আলাইসাল্লাম তখন বনি ইসরায়েলের 70 জনকে বেছে নিলেন এবং তাদেরকে তুর পাহাড়ে নিয়ে গেলেন। সেখানে মহান আল্লাহ তাআলা হজরত মুসা আলাইসাল্লামের সঙ্গে কথা বললেন, যা বনি ইসরায়েলিরাও শুনেছিল। কিন্তু এরপর তারা একটি নতুন দাবি করে বসল। তারা বলল, যতক্ষণ পর্যন্ত আমরা নিজের চোখে মহান আল্লাহ তাআলাকে না দেখব ততক্ষণ পর্যন্ত ঈমান আনব না। দ্বিতীয় আরেকটি মত অনুযায়ী বনি ইসরায়েল বাছুর পূজা শুরু করে। এই পুরো জাতির পাপ থেকে তওবা করার জন্য বনি ইসরায়েল থেকে 70 জনকে নির্বাচন করে তুর পাহাড়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে তারা মহান আল্লাহ তাআলাকে দেখার ইচ্ছা প্রকাশ করল। তাদের এমন টালবাহানা আর সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিলেন। তখন মুসা আলাইসাল্লাম মহান আল্লাহ তাআলার কাছে তাদের পাপ থেকে মুক্তির জন্য দোয়া বলেছিলেন, আমরা তোমার কাছে প্রত্যাবর্তন করলাম, অর্থাৎ তওবা করলাম। পবিত্র কোরআনে এই বিষয়ে বলা হয়েছে, আর মুসা নিজের জাতি থেকে 70 জন লোককে আমার নির্ধারিত স্থানের জন্য নির্বাচন করল। তারপর যখন ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল, তখন সে বলল, হে আমার রব, আপনি চাইলে আগেও এদেরকে ধ্বংস করতে পারতেন এবং আমাকেও। আমাদের মধ্যে নির্বোধরা যা করেছে তার কারণে কি আপনি ধ্বংস করবেন? এটা তো আপনার পরীক্ষা ছাড়ার কিছু না।